মহাভারত। কি বল্লভ মহারাজ, আপনি কাঁদছেন? চোখে পেঁয়াজ লেগে গিয়েছিল। এই অশ্বপালককে তো আপনি জানবেন নিশ্চয়ই। মহারাজ যুধিষ্ঠিরের রাস্তা বল সামলাতেন। একাধবার দেখেছিলাম ওখানে। কেমন আছো ভাই? ভগবানের কৃপার আপনার দয়ায় ভালোই আছি। এখন তুমি এসেই গেছো, তবে ভোজন করেই যাবে। এই জন্য তো সাথে নিয়ে এসেছি। বেচারা একদিন তো উত্তম ভোজন করে নিক। আপনি ওকে খাওয়ান, আমি এখন আসছি। বসো। আরে ভাই, একটা থালা নিয়ে এসো না। এখনই নিয়ে আসছি। সহদেব কেমন আছে? 10-12 দিন আগে আমি ওখানে ঘোড়াদের চড়াতে নিয়ে গিয়েছিলাম। ও ভালোই আছে, ব্যাকুল হয়ে আছে আপনাকে দেখার জন্য। ওকে বলো আর কিছুদিন ধৈর্য ধরে থাকতে। যদি আমি জানতাম আজ তুমি আসবে, তবে আমি তোমার পছন্দের খাবার বানাতাম। এই নাও, গরম গরম খেয়ে নাও। এই ডাল খেলেই তোমার মাতাশ্রীকে মনে পড়ে যাবে। ছোটবেলায় এই ডাল অনেক খেয়েছি আমরা। জ্যেষ্ঠ ভ্রাতা কেমন আছেন? যদি কোনো সম্রাট সেবকের কাজ করে, তার দশা কি হবে? ওই তেমনই আছেন। আর অর্জুন বৃহন্নলা রূপে রাজকুমারী উত্তরাকে নৃত্য শেখাচ্ছে। আর হাজার দাসী যে দ্রৌপদীর কেশ পরিচর্যা করত, ওই দ্রৌপদী আজ মৎস্যদেশের মহারানীর কেশ পরিচর্যা করছে। এরপর কখনো আমি অশ্ব নিয়ে রাজভবনের দিকে যাইনি। কেঁদো না নকুল। তুমি কি মনে করো তুমি এখানে কাঁদলে মাতাশ্রী ওখানে বুঝতে পারবেন না? এই যন্ত্রণা সহ্য করো নকুল, সহ্য করো। আমার মধ্যে তোমার মতো সহনশীলতা কোথায় আছে ভ্রাতা? নেই ভ্রাতা, নেই। তবে আজ আমার একটা কথা শোনো নকুল। মেজ ভ্রাতা তো ওই দুর্যোধনার দুঃশাসনকে বেছে নিয়েছেন, ছোট ভ্রাতা ওই সুত পুত্র কর্ণকে বেছে নিয়েছেন। কিন্তু ওই শকুনিকে কি সবাই ভুলে গেছেন? যে আমাদের আর আমাদের বংশের অপমানের বৃক্ষের শিকড়, ওকে সবাই ভুলে গেছেন। আজ আমি এই প্রতিজ্ঞা করছি যে ওই কপট শকুনি আমার হাতেই মারা যাবে। হ্যাঁ, আমার হাতে।